সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পরে চলে আসলো আমাদের মুসলমানদের সবচেয়ে বড় আনন্দের দিন, পবিত্র ঈদ উল ফিতর। তো ঈদ উল ফিতরের নামাজের জন্য আমরা চলে গেলাম আমাদের ঈদগাহ ময়দানে। এখানে হুজুরে বয়ান করতেছে, হুজুর খুতবা শুনতেছি। আমাদের গ্রামের সবাই একত্রিত হয়ে আমরা ঈদের নামাজ আদায় করার জন্য চলে গেলাম। এখানে দেখতে পাচ্ছেন একটা বিশাল বড় একটি বট গাছ। এটা হচ্ছে আমাদের গ্রামের একটা ঐতিহ্য। দীর্ঘদিন ধরে এই বট গাছটি আমাদের এখানে আছে। এখানে পাশে আমাদের কবরস্থান এবং পাশে আমাদের ঈদগাহ ময়দান। আমরা গ্রামের সবাই একত্রিত হয়ে আনন্দ উৎসাহের সাথে আমরা কিন্তু এখানে আমরা ঈদের নামাজটা আদায় করে থাকি এবং আমরা সবাই মিলেমিশে কিন্তু এখানে সব সময় ঈদের জামাতটা আদায় করি। তো বরাবর মতো এবার আমরা চলে গেলাম সবাই এখানে নিয়ে আমাদের ঈদের নামাজ আদায় করার জন্য সবাই একত্রিত হলাম এবং অনেক আনন্দ উৎসাহের সাথে আমরা ঈদটা পালন করলাম। তো হুজুর এখানে খুতবা পড়তেছে, আমরা সবাই অপেক্ষা করতেছি এবং হুজুরের খুতবা শুনতেছি। দেখেন আমাদের গ্রামের ছেলেরা, যুবক ছেলেরা যারা আছে, বাচ্চা, শিশু, কিশোর এবং যারা মুরব্বী আছে সবাই কিন্তু এখানে চলে গেছে একসাথে। গ্রামে এটাই সবচেয়ে আনন্দের ব্যাপার, একসাথে সবাই একত্রিত হয়ে দীর্ঘদিন পরে অনেকে অনেক জায়গায় থাকে, কাজের সুবাদে, চাকরির সুবাদে ঈদে কিন্তু সবার সাথে একটা দেখা হয়। সবাই একত্রিত হয়ে আমরা ঈদের নামাজটা আদায় করি এবং আনন্দ ভাগাভাগি করি। এটা হচ্ছে আমাদের মুসলমানদের একটা আনন্দ, উৎসাহ এবং এটা আমাদের জন্য একটা মিলিত হওয়ার সুযোগ। সবসময় হয়তো বা সবাই একত্রিত হতে পারি না, কিন্তু ঈদ বা আমাদের মুসলমানদের বড় বড় যে অনুষ্ঠানগুলো রয়েছে, ঈদ, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, তখন কিন্তু আমরা গ্রামের সবাই কিন্তু একত্রিত হতে পারি। তো আমরা আনন্দের সঙ্গে কিন্তু আমরা সবাই আমাদের ঈদের যে জামাতটা আমরা এখানে আনন্দ করতে, খোলা আকাশের নিচে এই পরিবেশে কিন্তু খুবই ভালো লাগে। এখন দেখতেছেন যে আমাদের হুজুর রমজানের যে হাদিয়া, এটা ওঠানোর জন্য কিন্তু দুইজন এই যে ছেলে তারা উঠছে এবং তারা কিন্তু এই হাদিয়াটা কিন্তু নিতেছে। তো যার যার সামর্থ্য অনুযায়ী কিন্তু সবাই কিন্তু এখানে যে যতটুকু সামর্থ্য আছে হুজুরদেরকে হাদিয়া দিতেছে। তো আপনারা এই টাকাটাই কিন্তু আপনার সাথে যাবে, যে যতটুকু পারেন ইসলামের পথে বা আল্লাহর পথে দান করার চেষ্টা করবেন। এখানে ছোটো বড়, শিশু, কিশোর, যুবক বা মুরব্বী যারা আছেন এখানে সবাই কিন্তু যার যার সামর্থ্য অনুযায়ী কিন্তু হুজুরদেরকে হাদিয়া দেওয়ার চেষ্টা করছে। তো বিভিন্ন এলাকায় কিন্তু এটা হয়ে থাকে। আমরা কী করি, বিভিন্ন কাজে কিন্তু অনেক টাকা পয়সা ব্যয় করি, কিন্তু দেখা গেছে কি যে ইসলামিক একটা কাজে বা দিনের একটা কাজে কিন্তু আমরা টাকা পয়সা ব্যয় করতে আমাদের কষ্ট লাগে। এই কাজটা যারা করেন তারা কিন্তু এটা বুঝেন না, ঠিক আছে? আপনারা কিন্তু যত টাকা পয়সা আমরা নানান পথে ব্যয় করে থাকি, কিন্তু এই ধরনের কাজে যদি আমরা একটা টাকা দান করে থাকি, এটা কিন্তু আমাদের জন্য নাজাতের উসিলা হয়ে যেতে পারে। তো যাই হোক, তো যারা এই মসজিদে বা হুজুরদের পিছনে এইরকম অনুষ্ঠানে টাকা পয়সা দেন, অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে যাতে বেশি বেশি করে দান খরচ করার জন্য। এটা আপনার কাজে আসবে আপনার, এবং আপনার পরিশেষে কিন্তু এই জিনিসটা কিন্তু আপনার থাকবে। তো চেষ্টা করবেন সর্বদাই আপনি আপনার অবস্থান থেকে হুজুরদের বা মসজিদ, মাদ্রাসায় এগুলোতে দান করার জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন টাকা কিন্তু উঠে দিচ্ছে, সবাই কিন্তু কম বেশি যার যার অবস্থান থেকে দেওয়ার চেষ্টা করতেছে। এভাবে কিন্তু আমরা গ্রামের সবাই মিলে কিন্তু একত্রিতভাবে ঈদ উদযাপন করি এবং আমরা সবাই মিলেমিশে কিন্তু আমাদের পাড়া যারা আছে একভাবে একই সমাজে কিন্তু মিলেমিশে চলাফেরা করি। হয়তোবা শহরে এই জিনিসটা হয়ে ওঠে না, কিন্তু গ্রামে এই পরিবেশটা সবসময় থাকে। ধন্যবাদ সবাইকে।